নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চারিদিকে কি একটা অস্থিরতা আর অশান্তি আর এক অদ্ভুত ধরনের হইচই পড়ে গেছে। আর আশ্চর্যের বিষয় হলো, এর কারণ শুধু আপনি। হ্যাঁ, শুধু আপনি। আজকের এই বার্তাটা সত্যিই চমকে দেওয়ার মতন। এমন একজন আছে, আপনার নাম উঠলেই যে অস্থির হয়ে পড়ে, তার ঘুম উধাও হয়ে যায়। সে টানা আতঙ্কে, অবসাদে আর রাগের ঢেউয়ে ডুবে আছে। আপনার উন্নতি আর আপনার সুখ তার কাছে অসহনীয় হয়ে উঠেছে। কারোর রাগ আপনার প্রতি বেড়ে যাচ্ছে, শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে। হয়তো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও আসতে শুরু হয়েছে। আপনার জীবনে কিছু মানুষ আছে যারা এই নেতিবাচক তরঙ্গগুলোর মধ্যে সম্পূর্ণভাবে ডুবে গেছে। তাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। এর কারণ আপনি। কারণ তারা আপনার উড়ান আর বৃদ্ধি আর সাফল্যকে মেনে নিতে পারছে না। কিন্তু সত্যিটা হলো, আপনি অবশেষে নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছেন। আপনি স্পষ্টতা অর্জন করেছেন। আপনার মনোযোগ এখন অর্থহীন বিষয়গুলো থেকে সরে গেছে। আপনি পুরোপুরি নিজেকে এবং নিজের পরিবারকে সমর্পণ করেছেন। আপনি হাসছেন, আপনি এগিয়ে চলছেন। এই পরিবর্তন দেখে আপনার বিরোধীরা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেছে। তারা এটা সামলাতেই পারছে না। তাদের মন বারবার একটা কথাই বলছে যে এটা কীভাবে সম্ভব, এটা তো অসম্ভব ছিল। সংকেতগুলো এটাও বলছে যে আপনার পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছু ভুয়ো মানুষ ছিল, যাদের আপনি একসময় খুব উঁচুতে বসিয়েছিলেন, কিন্তু এখন তাদের আসল রূপ আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে। তারা ভাবতেই পারেনি যে আপনাকে তারা কিছুই করতে পারবে না। তারা মনে করত আপনি তাদের উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, কিন্তু আপনি দূরত্ব তৈরি করেছেন, তাদের ঠিক জায়গা দেখিয়েছেন। কিছু মানুষ সব সময় বলতো আপনি একা কিছুই করতে পারবেন না, আপনাকে তাদের দরকার হবে, কিন্তু আজ আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি একাই অনেক কিছু করতে পারেন, যতটা তারা কল্পনাও করেননি। আপনি ভারসাম্য বজায় রাখছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি হাসছেন। আপনার উজ্জ্বলতা সবাইকে চমকে দিচ্ছে এবং সেই উজ্জ্বলতাই এখন আপনার বিরোধীদের জন্য আগুন হয়ে উঠেছে। কিছু মানুষ আপনার উন্নতিকে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে মানসিকভাবে। তারা একসময় বলতো আপনি তাদের ছাড়া কিছুই নন। আজ তারাই হিংসা আর বিদ্বেষে গলে যাচ্ছে। তাদের চাল আর ষড়যন্ত্র এখন তাদের উপরেই ভারী হচ্ছে। আপনি নিজের দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করছেন। আপনার সেই নিষ্পাপ মন, যা একসময় অন্যের কষ্ট দেখে নিজেও কেঁদে ফেলতো, আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে আপনি কঠোর মনে হলেও ভেতরে আপনার হৃদয় ফুলের মতন কোমল। আপনি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন, তাই মানুষ আপনাকে ভুল বোঝে। অচেনা মানুষ ভাবে আপনার মধ্যে অহংকার আছে, আপনি অহংকারী। কিন্তু আপনার পরিবার জানে আপনি কতটা সরল আর নির্মল। আপনার ব্যক্তিত্ব অনন্য। প্রথম দেখাতেই মানুষ আপনাকে ভুল চোখে দেখে, কিন্তু ইউনিভার্স জানে আপনি কতটা অমূল্য। এটা শুধু একটা বার্তা নয়, এটা মহাবিশ্বের সরাসরি সংকেত। আপনি ওপরে উঠছেন, উজ্জ্বল হচ্ছেন, আর আপনি এখন থামার জন্য নন। আপনার চারপাশেরই অস্থিরতাই প্রমাণ যে আপনার আলো তাদের অন্ধকার জগতের জন্য অশোভনীয় হয়ে উঠছে। যারা আজ আপনাকে দেখে অস্থির হচ্ছে, একসময় তারাই আপনার পতনের প্রার্থনা করত। তারা আপনাকে থামাতে চাইতো, নিচে টানতো এবং বোঝাতে চাইতো যে আপনার অস্তিত্ব নাকি তাদের উপরেই নির্ভরশীল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজ তারা আপনাকে ওপরে উঠতে দেখছে এবং নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলছে। এই সবই হচ্ছে কারণ আপনি তাদের নিয়মে খেলা বন্ধ করে দিয়েছেন। আপনি তাদের বাঁধন কেটে ফেলেছেন এবং নিজের জন্য নতুন পথ তৈরি করেছেন। এই পরিবর্তন তাদের অহংকার ভেঙে দিয়েছে। তারা বুঝতেই পারছে না যাকে তারা একসময় দুর্বল ভাবত, সে কিভাবে আজ এতটা শক্তিশালী হয়ে উঠতে পারল। আপনার ভেতরে যে পরিবর্তন এসেছে তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আপনি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছেন। তারা আপনার নীরবতাকে ভয় ভেবেছিল, কিন্তু আপনার সেই নীরবতাই তাদের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে। আজ তারা নিজেরাই হিংসা রাগে জ্বলছে। মনে রাখবেন, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের পতন এখন নিশ্চিত। তাদের নেতিবাচক শক্তি এখন আপনার ঢাল হয়ে গেছে। আপনার আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। ভেতর থেকে আপনি অনুভব করছেন খুব বড় কোনো স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এখন আর জীবনে পিছন ফিরে তাকানোর প্রয়োজন নেই। যারা আপনাকে থামিয়েছিল, ছোট করে দেখেছিল, তারা এখন কেবল দর্শক। আপনার জীবনে এক নতুন ভোর এসেছে। আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠছে, আপনার আত্মা প্রস্ফুটিত। আর সেই কারণেই মানুষের হৃদয়ে অস্থিরতা। কিন্তু এটা শেষ নয়, এটা তো এক বিশাল পরিবর্তনের স্বরূপ। ইউনিভার্স আপনার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছে, যা এখন আর কেউ ভাঙতে পারবে না।
যারা পর্দার আড়ালে থেকে আপনার বিরুদ্ধে চাল চালতো, তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আপনি কিছু না বললেও তাদের মুখোশ নিজে থেকেই খুলে যাবে। এটাই ইউনিভার্সের বিচার। যেদিন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিলেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে। এখন আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই। যাদের বোঝার ছিল তারা বুঝে গেছে। আপনার ভেতরে যে স্থিরতা এসেছে, সেটাই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। আপনার মন শান্ত, তাই আপনার সিদ্ধান্ত দৃঢ়। আর যখন সিদ্ধান্ত দৃঢ় হয়, তখন পথ নিজেই তৈরি হয়ে যায়। খুব শীঘ্রই আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনার শক্তির স্তরের হবে। সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের সহযোগিতা আর সত্যিকারের সম্মান আপনার দিকে এগিয়ে আসছে। যে শূন্যতা একসময় ছিল, তা এখন শান্তিতে ভরে যাবে। আপনি নিজেকেই নিজে বেছে নিয়েছেন। এটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। এখন আপনার সময় শুরু হয়ে গেছে। এবার কেউ আপনাকে থামাতে পারবে না। আগামী দিনে এমন সুযোগ আসবে যা আপনার দিক বদলে দেবে। মানুষ দেখবে আপনি কম কথা বলেন, কিন্তু যখন পদক্ষেপ নেন, তখন সোজা গন্তব্যের দিকেই এগিয়ে যান। কিছু মানুষ অনুশোচনায় জ্বলবে, কিন্তু সময় ফিরে আসে না। তারা আপনাকে হারিয়েছে। তারা দূর থেকে আপনার উন্নতি দেখতেই থাকবে। এখন আপনার শক্তি শুদ্ধ হয়ে গেছে। আপনার কাছে কেউ আসতে পারবে না। কিছু মানুষ নিজে থেকে দূরে সরে যাবে। এই দূরত্ব শাস্তি নয়, সুরক্ষা। এখন আপনার সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বোধ দিয়ে নেওয়া হবে। আপনাকে বারবার নিজেকে প্রমাণ করার দরকার নেই। আপনার অস্তিত্বই আপনার প্রমাণ হয়ে উঠবে। নীরবতায় আপনি যে বীজ বুনেছিলেন, সেগুলো এখন ফল দিতে চলেছে। মানুষ আপনার প্রশংসা করবে, আপনাকে সম্মান দেবে, আপনার পরামর্শ চাইবে। কিন্তু এখন আপনি কেবল সেটাই করবেন যা আপনার কাছে সঠিক মনে হবে। এই যাত্রা এখন শুধু আপনার জন্য। পেছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। সামনে যা আছে তা আপনার অধিকার। আজ মহাবিশ্ব নিজেই আপনাকে সেখানে পৌঁছে দিতে শুরু করেছে। এখন সেই পর্যায় শুরু হচ্ছে যেখানে আপনার অন্তর্গত শক্তি আপনাকে বিশেষ করে তুলবে। পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, পরিবেশ বদলাবে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে। আপনি দেখবেন ছোটোখাটো বিষয় আর আপনাকে বিচলিত করছে না। যে কথাগুলো একসময় আপনি কষ্ট পেতেন, হৃদয়ে বিঁধে যেত, সেই কথাগুলোই এখন আপনার কাছে গুরুত্বহীন মনে হবে। কারণ আপনি নিজের শক্তি রক্ষা করতে শিখে গেছেন। এখন আপনার জীবনে যা কিছু ঘটবে, তা আর কোনো শোরগোলের মাধ্যমে নয়, বরং গভীর শান্তির মধ্যে দিয়েই ঘটবে। আপনার সাফল্যের দিনটি অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়াবে। আপনি এখন প্রতিক্রিয়া দেয়া বন্ধ করে দিয়েছেন, উত্তর দেয়া বন্ধ করে দিয়েছেন, নিজেকে বারবার ব্যাখ্যা করাও বন্ধ করে দিয়েছেন। এবং এটাই আপনার সবচেয়ে বড় জয়। কারণ মানুষ যখন নিজেকে বুঝে ফেলে, তখন পৃথিবীকে বোঝানোর প্রয়োজন ফুরিয়ে যায়। এখন আপনার চারপাশে যারা থাকবে, তারা আর কাকতালীয়ভাবে নয়, বরং একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আপনার জীবনে আসবে। তারা আপনার শান্তি বাড়াবে, আপনার শক্তি কমাবে না। তারা আপনার সঙ্গে প্রতিযোগিতা করবে না, বরং আপনার সঙ্গে পথ চলবে। এটাই সেই পরিবর্তন যার জন্য আপনার মন বছরের পর বছর অপেক্ষা করেছিল। আপনি অনুভব করবেন যে এখন আর একাকিত্ব আপনাকে কষ্ট দেয় না, কারণ আপনি নিজেকেই নিজের সঙ্গী করতে শিখে গেছেন। এখন আর কারো কথায় আপনার শক্তি জন্মায় না, কারণ আপনার শক্তি এখন ভেতর থেকেই উঠে আসছে। এখন আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ আপনি নিজেকেই নিজে গ্রহণ করে নিয়েছেন। এটাই সেই স্তর যেখান থেকে আত্মা প্রকৃত উন্নতি শুরু করে। ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনার পুরনো রূপের কথাও আর মনে পড়বে না। আপনি ভাববেন, সত্যিই কি কখনো আপনি এতটা দুর্বল ছিলেন? সত্যিই কি কখনো এতটা বিভ্রান্ত ছিলেন? আর তখনই আপনি বুঝতে পারবেন আপনি কত দূর এগিয়ে এসেছেন। যারা একসময় আপনাকে উপেক্ষা করত, তারা আর আপনাকে অগ্রাহ্য করতে পারবে না। যারা আপনাকে তুচ্ছ করে দেখত, তারা এখন শুধু আপনার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করবে। কারণ এখন আপনি আর কাউকে কিছু প্রমাণ করার জন্য বাঁচছেন না। আপনি কেবল নিজের সত্যের সঙ্গেই বাঁচছেন। আপনার নীরবতাই এখন আপনার ভাষা হয়ে উঠেছে, আপনার স্থিরতাই আপনার পরিচয় হয়ে দাঁড়িয়েছে, এবং আপনার সরলতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। খুব শীঘ্রই আপনি এমন কিছু সংকেত পাবেন যা জানিয়ে দেবে যে আপনার পরিশ্রমের ফল সামনে আসতে চলেছে। কোনো সুযোগ, কোনো সাক্ষাৎ, কোনো সংবাদ যা আপনার দিক বদলে দেবে। সব কিছু হঠাৎই ঘটবে, কিন্তু তা আসলে হঠাৎ নয়। এটা সেই প্রক্রিয়ারই ফল যা আপনি দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন। এখন আপনি বুঝে গেছেন যে জীবনের সবচেয়ে বড় জয় অন্যকে হারিয়ে ফেলার মধ্যে নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে। আপনি নিজেকে খুঁজে পেয়েছেন বলেই ইউনিভার্স এখন আপনার পক্ষে দাঁড়িয়েছে। পরিস্থিতি আপনার অনুযায়ী বদলাতে শুরু করেছে। পথগুলো আপনার সামনে নিজে থেকেই খুলে যাচ্ছে, এবং আপনি দেখবেন
যে সংগ্রাম এখন আর আপনাকে ক্লান্ত করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। আপনার সময় এখন সত্যিই শুরু হয়ে গেছে। এটাই সেই সময় যেখানে আপনাকে আর দৌড়াতে হবে না, প্রমাণ করতে হবে না, মাথা নত করতে হবে না। এখন আপনাকে শুধু চলতে হবে সামনের দিকে। পথ নিজেই তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, এই যাত্রা এখন আর কাউকে দেখানোর জন্য নয়, এই যাত্রা এখন ভেতরের শক্তিকে বাঁচানোর জন্য, শান্তিকে বাঁচানোর জন্য, সেই উচ্চতায় পৌঁছানোর জন্য যেখানে পৌঁছে মানুষ পেছন ফিরে তাকায় না, বরং কৃতজ্ঞতার সঙ্গে হাসে। আপনি ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছেন, যেখান থেকে জীবন আর শুধু বদলায় না, জীবন একেবারে নতুন হয়ে যায়। এই নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আপনার ভেতরে এমন এক স্পষ্টতা জন্ম নিয়েছে যা আগে কখনো ছিলই না। আপনি এখন কথাকে শব্দ দিয়ে নয়, শক্তি দিয়ে বুঝতে শিখেছেন। মানুষ কথা বলার আগেই তাদের উদ্দেশ্য আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, কে আপনার জন্য সঠিক আর কে কেবল আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।